হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আসলে সবাই ভালো আছো। দেখতে পাচ্ছ সেটা সকাল সকাল উঠে বই নিয়ে বসে পড়েছে, যেহেতু স্কুলে একটু কাজ ছিল। আর এদিকে আমার থালা বাসন মাজা, রান্না। এবার ছেলেকে স্কুলে দিয়ে চলে এলাম। বাড়িতে একটু খাওয়া দাওয়া করলাম, একটু হসপিটালে যাব। তো মনটা খুবই খারাপ। হাতে একটু টিউমার মতন হয়েছে, সেইটা টেনশনে তো মা খাওয়া দাওয়া আমার ডগে গেছে। আর দেখতে পাচ্ছ খুবই কষ্ট হচ্ছে। তো দেখতে পাচ্ছ আমরা বাইকে উঠে পড়লাম। তো বাইকে করে যাচ্ছি, এত রোদ না, খুবই কষ্ট হচ্ছে। যেমন রোদ তেমন, মানে কি বলবো। আর দুপুর প্রায় বারোটা বেজে যাচ্ছিলো, 12টা তো প্রায় বেজেই গেছিলো। পুরো টানা রোদ একদম, আর ভালো লাগছে না, তবু কষ্ট করে যাচ্ছি। আর এই দেখতে পাচ্ছ আমি গড়িয়া এসে আমাকে বাইকটা রেখে এক সাইডে, আর গড়িয়া স্টেশনে আমাকে বসিয়ে রেখেছে, যেহেতু তোমাদের দাদাভাই ঢাকুরিয়া ও যে অফিসে কাজ করে সেই অফিসে আমার ডকুমেন্টসে রাখা আছে। যেহেতু আমি এক্সরে করেছি, এমআরআই রিপোর্ট, রক্তের রিপোর্ট ওখানে রাখা আছে। ওই ট্রেন ধরে আনতে গেছিলো, এবার তার পরের ট্রেনে আসবে। দেখা যাক কখন আসে। এখানে নিজেকে বসে একা বড় অসহায় লাগছে, কি বলবো। মানুষের আনন্দের সময় সবাইকে পাবে, দুঃখের সময় কষ্টের সময় কাউকে পাবে না। তো পাশে একটা বাচ্চা বসে ছিল, তারও একটা ইতিহাস বা কাহিনী আছে। তো যাই হোক, প্রত্যেকটা মানুষের জীবনে দুঃখ কষ্ট আছে। তো কষ্টের সময় যদি মানুষ পাশে থাকে না, অনেকটা কষ্ট ভাগ করে দেওয়া যায়। তো আজকে নিজেকে বড় অসহায় লাগছে হাতে একটা টিউমারের জন্য। আজকে নার্সিংহোম, সে নার্সিংহোম, তো দেখো নার্সিংহোমে চলে এসেছি। এটা গড়িয়ায় নার্সিংহোম, নেতাজি কি একটা কলেজ না, বেশ কি একটা, আমি ঠিক দেখিনি, কিন্তু ছবিটা তুলে নিয়েছি। সেটা আমার থাম্বনেল হিসাবে ব্যবহার করা হবে। তো এখানে ভিডিও বা ছবি তোলা কিন্তু নিষিদ্ধ, বারবার লেখা আছে। আমি লুকিয়ে লুকিয়ে করেছি, ঠিক আছে। তো আজকে নিজেকে প্রচণ্ড এতটাই নিজেকে মন দুর্বল লাগছে, অসহায় লাগছে, কি বলবো। তো যাই হোক, আমরা বাইরে বেরিয়ে এসেছি। এবার দেখো তোমার দাদাভাই ফোনে কথা বলছে তার সাথে। ওই জায়গায় এখানে লেখে নেতাজি, তারপরে কি মানে উল্টো নেতাজি। যাই হোক, দেখো বাড়িতে চলে এসেছি, এসে একটু শুয়ে পড়েছি। তুমি কি তখন খাচ্ছ সোনা? তো দেখো এখন প্রায় সন্ধ্যে 6টা 4:30 বাজে। বাজে। তুমি কি খাচ্ছ? আর আমার তারপর তোমার সন্ধ্যা হয়ে কত গেল। এই যে খাবার? আমার ছেলে তুমি কি দুধ খাচ্ছ বলো? খাচ্ছে। দুধু খাচ্ছ? আমি গরুর দুধ খাচ্ছি। দেখতে ওই যে পাচ্ছ? ওই যে গোলা থাকে না, জলের মতো থাকে। দেখতে পাচ্ছ কত দুষ্টুমি? এই দেখো কেক, আবার এই বিস্কিট। তবে বিস্কুটটা আমিও খাবো। তো যাই হোক, একটু চা বসাই, মাথাটা ব্যথা করছে, রাখ। এই দেখো 6টা বাজে এখন, আর শরীরটা ভালো লাগছে না, দেখি একটু চা বসাবো। ঠিক আছে, চাটা করে নিই, আবার আসছি। এই একটা তো দেখো এখন চা খেতে বসে গেছি। হসপিটালে গিয়ে আর রোদ্রে রোদ্রে ঘুরে তো পুরো মাথাটা ব্যথা করছে। কালকেরও মাথা, মানে টেনশনে হসপিটালে যেতে হবে বলে টেনশনে মাথা ব্যথা করছিল। সেরিডর রাতে খেয়ে একটু মাথা ঠিক হয়েছে, আজকে মাথা ধরে নিয়ে মাথা ব্যথা করছে। তা যাই হোক, এই যে বাটিতে আমি চা খাচ্ছি। বাটি বাটি নাকি বাটিতে আমি চা খাই, তোমরা তো অবশ্যই জানো। যেহেতু বাচ্চাদের মতো একটু বেশি খাই আর ঠান্ডা হবে যাতে, আর একটু বিস্কুট টিস্কুট মুড়ি ভিজিয়ে খাই। আর আমার ছেলে দেখো কি খাচ্ছে, এটা দুধ, এই যে প্যাকেট দুধ নিয়ে এসেছিলো, ওই দুধটা একটু দিয়ে কেক খাবে, বিস্কুট খাবে। দুধ আর জল দিয়ে গুলাতে। আর দুধ দিয়ে আর জল যে দিয়ে। গরুর দুধটা আছে সেটা, তুমি ছোটবেলা খেতে না? হ্যাঁ, আর গরুর দুধ আছে, যাওয়ার সময় খেয়ে যাবি। কোন গরুর দুধ? তো যাই হোক, আমার একটু খেয়ে নিয়ে একটু কোন গরুর দুধ? বই পড়তে হবে। হাই এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো কিছু কথা শেয়ার করার জন্য আসলাম। কালকে তো বড় ভিডিও দিতে পারিনি, তো আজকেও আমি ঠিকঠাক ভিডিও দিতে পারিনি। কালকে একটু মনটা খারাপ ছিল, তার কারণটা বলবো। আর আজকেও ঠিকঠাক ভিডিও দিতে পারিনি, কারণ একটু ডাক্তারখানায় গেছিলাম। তো দেখো আমার এই হাতে, দেখতে পাচ্ছ হাতটা কেমন ফুলেছে? এই হাতে টিউমার হয়েছে। তো ঢাকুরিয়া নার্সিংহোমে আমি দেখিয়েছিলাম, কমসে 4বার গেছি। তারপরে আমাকে আমার চোখটা লাল লাগছে, কিন্তু লাল না, কিন্তু দূর থেকে এরকম মনে হচ্ছে। তো আমাকে 4বারে আমার এমআইআর করতে বলেছে, এক্সরে করতে বলেছে, রক্তের রিপোর্ট সব করে নিয়ে গেছিলাম। ওখানেই নার্সিংহোমে করেছি। তো বললে যে টিউমার হয়েছে। তো ওখানে অনেক টাকা হয়ে যাচ্ছে, প্রায় 80,000 টাকা চেয়েছে।
সব কিছু ধরে ডাক্তারি নেবে 65,000 টাকা, ডাক্তার নিজে সার্জারি করবে 65,000 টাকা। তো আমরা ভেবেছি মেডিকেলে কিছুটা, তোমাদের দাদাভাই পুলিশের কাজ করে, ভেবেছিলাম যে মেডিকেলে কিছুটা ছাড় পাওয়া যাবে। একসাথে এতগুলো টাকা বার করাটাও খুবই, বুঝতে পারছো আমরা মধ্যবিত্ত মানুষ, মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি, যেহেতু এত টাকা বার করা সম্ভব নয় আমাদের। এবার ব্যাপারটা হচ্ছে, ভাবছিলাম যে নার্সিংহোমে ফ্রি আছে, মানে মেডিকেলে হবে সেই নার্সিংহোমেই করবো। তাড়াতাড়ি প্রায় 1 মাস হয়ে যাচ্ছে। তো প্রায় কালকে তোমাদের দাদাভাই আরেকটা নার্সিংহোমে, গড়িয়া নার্সিংহোমে দেখেছে, তো ওটা ক্যান্সারের নার্সিংহোম, ওখানে আজকে গেছিলাম। তো উনি একজনের যোগাযোগ আছে ওখানে, তো ওখানে যাও মেডিকেলে ফ্রি আছে, ওখানে গেছিলাম। কিন্তু ওখানে গিয়ে দেখছি তোমার মেডিকেলে ফ্রি নেই। মানে কি একটা ওয়েস্ট বেঙ্গলে আমার তোমার হেন হতো না, ওসব বুঝি না আমি। মানে ক্যান্সার হলে ওখানে তোমাকে ফ্রিতে, মানে তাও ফ্রিতে মানে কি 1,00,000 টাকার মতন তুমি পাবে, তারপর তোমাকে ক্যাশ করতে হবে, 1,00,000 টাকা করেই হয়। তো সেক্ষেত্রে আর ডাক্তার দেখালাম না, বাড়ি চলে আসলাম। আর একটা জায়গায় আজকে তোমাদের দাদাভাই আবার নাম লিখিয়েছে, সেটা আবার ঢাকুরিয়া অন্য একটা নার্সিংহোম, সেখানে 1,000 টাকা ভিজিট, মানে 1,000 টাকা দিয়ে ভিজিট। নাম লেখানোর সময় তোমাকে 1,000 টাকা ভিজিট করতে হবে তার আগের দিন। যেমন আজকে নাম লিখিয়েছি, আবার কালকে যেতে হবে 9টার ট্রেনে। তো এতটা, মানে আজকে যে বাইকে গেছি রোদে, এতটা মাথা যন্ত্রণা করছে, এত রোদে বেরোই না তো। কালকেও মাথা যন্ত্রণা করছিল টেনশনে, আবার সন্ধ্যের সময় সেলিডল খেয়েছি, মাথা ঠিক হয়েছে। তো সেই মাথায় এখনও যন্ত্রণা শুরু করেছে। তো এতটা কষ্ট হচ্ছে কি বলবো। কখনো ভাবিনি এই নার্সিংহোম, জানি না আদৌ অপারেশন করার পর আমার হাতটা ঠিক হবে কি না। এতটা নিজেকে নার্ভাস আর দুর্বল লাগছে কি বলবো। তো যাই হোক, এটাই বলার ছিল। কালকেও ডাক্তারখানায় যাব, ঠিকঠাক হয়তো ভিডিও দিতে পারবো না, তখন একটু পাশে থেকেও সাপোর্ট করো, এইটুকু বলার আছে। মানসিক নিজের শরীর খারাপের সাথে সাথে যদি মানসিক চিন্তা থাকে না, কিছু ভালো লাগে না। টাটা।